যারা আহত হয়েছেন বিমান দুর্ঘটনার কারণে মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক তাদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী 50 লক্ষ টাকা অনুদান দিয়েছে এবং 22টা হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছে। 20 জন স্পেশালিস্ট ডাক্তার নিয়োগ করা হয়েছে। আমরা দোয়া করি যে আহতরা দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন এবং আমাদের দাবি যে এই যে দুর্ঘটনা ঘটলো এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা সরকারকে খতিয়ে দেখার জন্য আমরা অনুরোধ করছি। যে প্রশিক্ষণ বিমান এটা লোকালয়ে হাজার হাজার মানুষ হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করে, সেখানে এই প্রশিক্ষণ বিমান কীভাবে আসলো এটারও তদন্ত হওয়া দরকার আমি মনে করি। তো আমি যারা প্রেসের যারা আছেন তাদেরকেও অনুরোধ করবো যে যাতে এই ঘটনাটা উদ্ঘাটন করা হয়। এই ধরনের বিমান সাধারণত প্রশিক্ষণ বিমান সাধারণত আমরা দেখি সাগর পাড়ে যেখানে লোকজন বসবাস করে না, কম করে, সেখানে হয়। এত জনবহুল এলাকায় এটা কেমন হলো, এটা সরকার উদ্ঘাটন করে আশা করি জাতিকে এই দায় মুক্তি। আমরা সকলেই শোকাহত, বিশেষ করে আমাদের এই সখীপুর উপজেলার একটি কৃতি সন্তান হুমায়রা এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে। এই জন্য আমরা সকলেই শোকাহত। আজকে আমরা হুমায়রার জানাজা সম্পন্ন করেছি। তার বাবা দেলোয়ার ভাই তিনি বারবার মরচে যাচ্ছেন, তার মা বারবার কোনো সময় অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার কোনো সময় তার জ্ঞান ফিরে আসছে। আমরা সকলেই সেই শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সেই সাথে যে সকল শিক্ষার্থীরা আহত হয়ে আছে, অনেক শিক্ষকও শাহাদত বরণ করেছে। যারা আহত হয়ে আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে অতি সত্বর সুস্থতা দান করেন, তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ওইখানে একটি মেয়ে আমাদের এলাকার 9 নং হাতে রাজাবাড়ি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের দেলোয়ার ভাইয়ের মেয়ে ওখানে নিহত হয়েছে। আল্লাহ যেন তাকে শাহাদতের মর্যাদা দান করে এবং ওখানে যতগুলো শহীদ হয়েছে এবং শাহাদত বরণ করেছে আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসে মাকামে স্থান দান করেন। আমি আজকে এসেছি আমাদের সঙ্গে সারা বাংলাদেশের মানুষ শোকাহত। আমরা একটু ভয়াবহ শোকের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে এসেছি পরিবারের সাথে কথা বলতে, কি নিদারুণ বর্ণনা দিবেন শুনে আমরা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তার কথা শুনতেই এসেছি, আজকে আমরা তার কথা শুনেছি। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই, 4 সন্তান হারায়। পিতা হিসেবে আমি নিজেও ব্যক্তিগতভাবে তার শোকটা আমি বোঝার চেষ্টা করছি। প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা এটা থাকবে। সরকারিভাবে যদি কোনো সিদ্ধান্ত আসে, এই যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যেভাবে পাশে থাকা যায় আমরা সর্বোচ্চভাবে পরিবারের পাশে, আমরা সবাই যেন এই পরিবারের এই সন্তানটির জন্য দোয়া করি।